আসসালামু আলাইকুম। প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025। তো আগামীকাল হচ্ছে তোমাদের বিজ্ঞান বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই দুটো পরীক্ষা একই সাথে হবে। আচ্ছা, বিজ্ঞানে হচ্ছে সময় পাবা হচ্ছে 1 ঘন্টা 10 মিনিট বা হচ্ছে 1 ঘন্টা 15 মিনিটের মতো আর কি, আমি যদি বলি। আর বিজ্ঞানে হচ্ছে তোমাদের নাম্বার হচ্ছে 50, ঠিক আছে? আচ্ছা, বিজ্ঞানে এখন যে প্রশ্নটি এবং উত্তরটি একই সাথে তোমাদেরকে দিতেছি, এটি খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষার মধ্যে কিন্তু আসবে এখান থেকে অনেকগুলো প্রশ্ন, কাজেই অবহেলা করবে না, খুব গুরুত্ব সহকারে দেখো। আচ্ছা, এখানে দেখো তোমাদের হচ্ছে প্রথমে থাকবে হচ্ছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। মানে তোমাকে এখানে থাকবে হচ্ছে তোমাদের বহু নির্বাচনী, ঠিক আছে? বহু নির্বাচনী থাকবে। আরেকটি কথা, যারা অভিভাবক ভিডিওটি দেখতেছেন, প্রাথমিক বৃত্তি পরীক্ষার জন্য সাজেশন দিয়ে দিচ্ছি, মূল্য 100 টাকা। আর যদি হচ্ছে বিজ্ঞান এবং অর্থাৎ বাংলাদেশ বিশ্ব পরিচয় নেন তাহলে 50 টাকা পেমেন্ট করলে হবে। যে নাম্বারটি স্ক্রিনে রয়েছে, নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ বিমো আছে, এখানে পিডিএফ ফাইলটা নিতে পারবেন। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, প্রথমে থাকবে হচ্ছে সঠিক উত্তর 5 নাম্বার। 1 নাম্বার রয়েছে সকল পানি বায়ু থেকে গ্রহণ করে, কি গ্রহণ করে? অক্সিজেন, ঠিক আছে? 2, নিচের কোনটি পানিবাহিত রোগ? এটা হচ্ছে গ নাম্বার, আমাশা হচ্ছে পানিবাহিত রোগ। এবং 3, পানি দূষণের জন্য নিচের কোন গ্রুপের কারণগুলো দায়ী? এটা হচ্ছে ক নাম্বার হবে সার, কীটনাশক এবং রাসায়নিক পদার্থ। আচ্ছা, এরপর রয়েছে 4 নাম্বারটা, তোমার মা তোমাকে 1 গ্লাস গরম দুধ খেতে দিল, তো তুমি লক্ষ্য করলে যে গ্লাসের দুধের ভিতরে থেকে জলীয় বাষ্প উঠছে, এই বাষ্পের মধ্যে কোনটি রয়েছে? এটা হচ্ছে ক নাম্বারটা হবে পানির অণু। আচ্ছা, এরপর দেখো 5 নাম্বারটা, যে সকালবেলা সূর্যের যেই আলো আমরা দেখতে পাই তা সূর্য থেকে প্রায় কত মিনিট পূর্বে উৎসারিত হয়? এটা হচ্ছে গ নাম্বার 8 মিনিট পূর্বে, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে তোমাদের 2 নঙ্গে তোমরা হচ্ছে শূন্যস্থান দিবা, ঠিক আছে? শূন্যস্থান পূরণ, এখানে হচ্ছে 5 নাম্বার। তো দেখো, মহাকাশের বিভিন্ন বস্তু ড্যাশ যন্ত্রের সাহায্যে পর্যবেক্ষণ করা যায়, এটা কি হবে? এই যে দেখো, তোমাদের উত্তরটা হবে কি? দূরবীক্ষণ। দূরবীক্ষণ দিয়ে কি করা যায়? যন্ত্রের সাহায্যে পর্যবেক্ষণ করা যায় মহাকাশের বিভিন্ন বস্তু। আচ্ছা, খাদ্য চাহিদা এবং পূরণের জন্য মানুষ ড্যাশ প্রযুক্তি উদ্ভাবন করছে, এটা হচ্ছে খ নাম্বার হবে কৃষি হবে। আচ্ছা, গুগল হচ্ছে কি? গুগল হচ্ছে সার্চ ইঞ্জিন, উত্তরটা কি হবে? সার্চ ইঞ্জিন, এখানে হচ্ছে শূন্যস্থান হবে। এবং পৃথিবীর উষ্ণতা মানে হচ্ছে গরম আর কি, পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে? আচ্ছা, মানুষ দেশ সম্পদ তৈরি করতে পারে না, কি সম্পদ? প্রাকৃতিক সম্পদ তৈরি করতে পারে না। প্রাকৃতিক সম্পদ মানে হচ্ছে যেমন এই যে নদী, পাহাড়, পর্বত, এগুলো আর কি, এগুলো তো মানুষ তৈরি করতে পারে না, এটা সৃষ্টিকর্তা বা আল্লাহ তাআলাই কিন্তু দিয়েছেন। আচ্ছা, এরপরে রয়েছে তোমাদের 3 নঙ্গে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে। আচ্ছা, যেহেতু সময় কম, তুমি হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন কতটুকু লিখবা? 8টা প্রশ্ন উত্তর দিতে হবে 16 নাম্বার, তাই না? তো তুমি হচ্ছে কতটুকু করে লিখবা? যা প্রশ্ন করবে তাই উত্তর দিবা, ঠিক আছে? ছোট ছোট করে, বড় করে লিখতে যাও না, তাহলে আবার রচনামূলক প্রশ্ন দিতে পারবে না। আচ্ছা দেখো, সংক্ষিপ্ত প্রশ্ন 3 নঙ্গে প্রথমটা রয়েছে আদমশুমারি কি? তো একটি নির্দিষ্ট দিনে ঘরে ঘরে গিয়ে কোনো দেশের জনসংখ্যা হিসাব করার ব্যবস্থা। এই পর্যন্ত দিলে কিন্তু তুমি হচ্ছে 2 নাম্বার পাবে। সাধারণত প্রতি 10 বছর পর পর করা হয়। আচ্ছা, পরাগায়ন কি? তো উদ্ভিদের বীজ সৃষ্টির একটি প্রক্রিয়া হলো কি? পরাগায়ন। তুমি এইটুকু লিখলেও কিন্তু 1 নাম্বার, ঠিক আছে? তুমি যদি আরেকটু বাড়ি লেখো যে বীজ থেকে নতুন উদ্ভিদের জন্মায়, ঠিক আছে, এটুকু দিলে কিন্তু একটু বেশি নাম্বার পাবা বা 2 পাবা। লেখার মধ্যে কিন্তু কোনো কাটাছিড়া করা যাবে না। আচ্ছা, বিভিন্ন প্রাণী যেমন পাখি, মৌমাছি আছে ইত্যাদি এই পরাগায়নের সহায়তা করে। আচ্ছা, এরপরে আমাদের পরবর্তী প্রশ্ন দেখি। ডান পাশে খেয়াল করো, পানি দূষণের 3টা কারণ লেখো। পানি দূষণের জাস্ট 3টা কারণ দিয়ে দিবা, যেমন পয় নিষ্কাশন, গৃহস্থালী ও হাসপাতালের বর্জ্য পানিতে ফেলা, কৃষি জমিতে রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহার করা, কলকারখানার ক্ষতির বর্জ্য পানিতে ফেলা, এগুলো হচ্ছে পানি দূষণের 3টা কারণ। পানির 3টি প্রাকৃতিক উৎসের নাম লেখো। বৃষ্টিপাত, মানে বৃষ্টিপাত থেকে পানি হয়, আবার নদী থেকেও পানি হয়, আর কি সমুদ্র থেকেও পানি হয়, এগুলো হচ্ছে প্রাকৃতিক উৎসের নাম প্রাণীর পানি আর কি। তো নাম্বারটা দেখো, বায়ু দূষণের ফলে সৃষ্ট 3টি রোগের নাম। মানে বায়ু দূষণ হলে কী কী রোগ হয় আর কি? 3টা রোগ হচ্ছে ফুসফুসের ক্যান্সার হয়, হৃদরোগ হয় এবং শ্বাসকষ্ট হয়। আচ্ছা, অলোক শক্তি কি? তো বিভিন্ন ধরনের আলো সৃষ্টি করতে সক্ষম যে শক্তি আমাদের দেখতে সাহায্য করে তাকে অলোক শক্তি বলে। এই পর্যন্ত লিখলেই তুমি হচ্ছে 2 নাম্বার পেয়ে যাবে, এটা সমস্যা নেই। তো চাইলে আরেকটু বাড়ি দিতে পারো। সুষম খাদ্য কি? সুষম খাদ্য বলতে এমন খাদ্যকে বুঝি যা আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় সব ধরনের পুষ্টি সঠিক পরিমাণে সরবরাহ করে। এতে শর্করা, আমিষ এবং স্নেহ, ভিটামিন, খনিজ লবণ, পানি, এই 6টি খাদ্য উপাদানই উপস্থিত থাকে, তাকে সুষম খাদ্য বলে। আচ্ছা, এরপর দেখো 3টি সোয়াশ রোগের নাম।
যেমন ইবোলা, ঠিক আছে, একটা সসি এবং হাম, এই যে কিছুদিন ধরে যেহেতু অনেকের হাম উঠতেছে, এবং হচ্ছে ফ্লু মানে ফোরা যেটা, ঠিক আছে, এগুলো হচ্ছে মূলত হচ্ছে সসি রোগ। এরপরে 4 নম্বরে তোমাদেরকে বড় প্রশ্ন উত্তর দিতে হবে 4টি, 4 4 24, প্রত্যেকটা হচ্ছে 6 নাম্বার করে। তো দেখো বড় প্রশ্ন তুমি হচ্ছে রচনামূলক প্রশ্ন যেগুলো সেগুলো কতটুকু করে দিবা। জ্যোতির্বিজ্ঞান কি এবং গ্রহ নক্ষত্রের মধ্যে 3টি পার্থক্য লেখো। মহাবিশ্বের বিস্তৃত সম্পর্কে 3টি বাক্য লেখো। আচ্ছা, তাহলে দেখো মহাকাশ সম্পর্কিত গবেষণাকে বলা হয় জ্যোতির্বিজ্ঞান। গ্রহ ও নক্ষত্রের 3টি পার্থক্য হলো, তাহলে দেখো গ্রহের নিজস্ব আলো নেই, আর নক্ষত্রের কি, নক্ষত্রের নিজস্ব আলো আছে। আচ্ছা, গ্রহগুলো আকারে ছোট হয় আর নক্ষত্রের আকারে বড় হয়। গ্রহগুলো নক্ষত্র কেন্দ্রে ঘুরতে থাকে আর নক্ষত্র সাধারণত স্থির থাকে। বুঝতে পারছো? এই হলো পার্থক্য 3টা। একটা প্রশ্ন কী ছিল আমাদের, যে মহাবিশ্বের বিস্তৃত সম্পর্কে 3টি বাক্য লেখা। তো তুমি 3টা বাক্য লিখবা যে মহাবিশ্ব এখনও প্রসারিত হচ্ছে, মহাবিশ্বের প্রকৃত আকার সম্পর্কে কেউ নিশ্চিত করে কিছু বলতে পারে না, এবং তারপরে রয়েছে যে মহাকাশ সম্পর্কিত বিভিন্ন গবেষণা থেকে আমরা ধারণা করতে পারি মহাবিশ্ব কত বড়। তারপর দেখো খ নাম্বারটা, অনুবীক্ষণ ও দূরবীক্ষণ যন্ত্রের একটি করে ব্যবহার লেখো। তো কৃষি প্রযুক্তির 4টি ব্যবহার লেখো। আচ্ছা, অনুবীক্ষণ যন্ত্রের একটি ব্যবহার হলো কি, খালি চোখে দেখা যায় না এমন জিনিস অনুসন্ধানে বিজ্ঞানীরা অনুবীক্ষণের যন্ত্র ব্যবহার করেন। দূরবীক্ষণ কি, দূরবীক্ষণ যন্ত্রের একটি ব্যবহার হলো কি, দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে বিজ্ঞানীরা মহাকাশের বিভিন্ন বস্তু পর্যবেক্ষণ করেন। আচ্ছা, কৃষি প্রযুক্তির 4টি ব্যবহার নিচে দেওয়া হলো কী কী। চাষাবাদের জন্য শাবল, কোদাল এবং লাঙ্গল ব্যবহার করা, ফসল মারাই যন্ত্র ব্যবহার করা, অধিক ফসল উৎপাদনের রাসায়নিক সারের ব্যবহার করা, জৈব প্রযুক্তির মাধ্যমে বিশেষ বৈশিষ্ট্যসম্পন্ন উদ্ভিদ সৃষ্টি। তারপর দেখো গ নাম্বারটা, এখানে বলছে তথ্য কী। বহুল ব্যবহৃত 3টি সার্চ ইঞ্জিনের নাম লেখো। তথ্য বিনিময় না করলে কি হতে পারে, 4টি বাক্য লেখো। আমরা জানি তথ্য কোনো নির্দিষ্ট বিষয় বা ঘটনা সম্পর্কে জ্ঞান বা ধারণা বা মানুষকে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। আর বহুল ব্যবহৃত 3টি সার্চ ইঞ্জিনের নাম হলো কি, গুগলের তো অবশ্যই নাম শুনেছ, ইয়াহু আছে, পিপিলিকা আছে, পিপিলিকাটা বাংলাদেশের তৈরি, ঠিক আছে। তথ্য বিনিময় না করলে কি হবে আর কি, নিরাপদ জীবনযাপন সম্ভব হবে না, ভালোভাবে বাঁচা যাবে না, বিভিন্ন বিপদের সম্মুখীন হতে হবে এবং জীবন ও সম্পদের মারাত্মক ক্ষতি হবে। আচ্ছা, এরপরে দেখো গ নাম্বার প্রশ্নটা, আবহাওয়া জলবায়ু 3টি নিয়ামকের নাম লেখো। আবহাওয়া নিয়ামকগুলো পরিবর্তনের 3টি প্রভাব লেখো। আচ্ছা, তাহলে দেখো আবহাওয়া জলবায়ু 3টি নিয়ামকের নাম হলো কি, 1 তাপমাত্রা, 2 আর্দ্রতা, 3 হচ্ছে বায়ুপ্রবাহ। আবহাওয়া নিয়ামকগুলোর পরিবর্তনের 3টি প্রভাব নিচে দেওয়া হলো। 1 তাপদাহ ও শৈত্য প্রবাহের সৃষ্টি, 2 বন্যা ও খরা সৃষ্টি হয়, 3 কালবৈশাখী ঝড় ও টর্নেডো সৃষ্টি হয়। তো মোটামুটি এই ছিল তোমাদের প্রশ্ন এবং উত্তর একই সাথে দিয়ে দিলাম। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমরা নিজেই বুঝতে পারতেছো যে এগুলো কতটুকু গুরুত্বপূর্ণ, এবং এগুলোই কিন্তু পরীক্ষার মধ্যে আসবে, ঠিক আছে, এই টাইপেরই আসবে, এবং হুবহুব যে এটা আসবে এরকম না, তবে এই টাইপের প্রশ্নই আসবে, ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।